এত অত্যাচারিত হয়েছে, এত নির্যাতন করেছে শুরু থেকেই, আর তোমরা চুপচাপ সহ্য করেছো। আহারে, এটা মেনে নিতে পারলাম না। আমি কণিকার শাশুড়িকে বলছি, আপনার মেয়ে এত অত্যাচারিত হয়েছে শ্বশুর বাড়িতে, আর আপনারা চুপ করেছিলেন। যেখানে দালাল এত জ্বালাচ্ছিল, আপনার ছেলের এত জানাশোনা, এত অফিসার, এত উকিল ছিল, আর আপনি কিছুই করেননি। এটা ঠিক মানতে পারছি না। তখন নাই আপনার ছেলে ছোট ছিল, কিন্তু আপনার ছেলে যখন বড় হলো তখনও আপনার মেয়ে অত্যাচারিত হয়েছে, আর আপনার ছেলে কোনো স্টেপ নেয়নি। ও মাই গড, একটা হাস্যকর ব্যাপার। একবার বলছে কণিকা যে কোয়েলকে নিয়ে এসেছিল আমার শাশুড়ি, আর কোয়েল বলছে আমি আনিনি, কণিকা এনেছিল। কোনটা আমি মানে সঠিক ভাববো আর কখন হাততালি দেবো? আগেই হাততালিটা পড়ে গেল, হাততালিটা আগেই দিয়ে দিলাম, তোমরাও হাততালি দিতে থাকো। তো তার আগে আমি একটা কথা বলি বন্ধুরা, একটা জিনিস আমার কাছে এসে পৌঁছিয়েছে, বাট অনেক দূর থেকে সে ফটোটা তুলেছে, তো ফটো হোক যাই হোক তুলেছে, তো একটু ঘোলা এসেছে। যে মাছের ফটোটা দেখেছো, গামলা ধরে মাছ নেওয়া হয়েছে, গামলা ধরে মাছ নেওয়া হচ্ছে, মানে বুঝতে পারছি না এদের অশান্তি। তাহলে এই গামলার মাছটা কে খাবে? ফার্স্ট কথা হলো, এই গামলার মাছ কে খাবে? কারণ ভাতের হাঁড়ি যাচ্ছে না, চালের মানে হাঁড়ি ছুঁড়ে চলে যাচ্ছে। চাল নিলে কণিকা কথা শোনাচ্ছে, কাজ করে খাও। কিন্তু আমি বুঝতে পারছি না বন্ধুরা, পাড়ার লোকের কাছে একটু তোমরা খবর নেবে। আর সব থেকে বড় ব্যাপার, অতি শিগগিরই যাচ্ছি, হ্যাঁ এইটুকু তোমাদেরকে জানালাম। কোথায় যাচ্ছি না যাচ্ছি এখানে বলতে পারছি না, বাট ওই গোপন সূত্রে খবর এনে ওই ঘোড়ামুখীর মতো নো 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 নো, যেটা সত্যি সেটা সত্যিটাই সবার সামনে আনবো। যদি কণিকা নির্যাতিত হয়, হ্যাঁ কণিকা যদি নির্যাতিত হয়, ননদকে ছেড়ে কথা বলবো না বন্ধুরা, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। এর সত্যটা সবার সামনে ফাঁস করা দরকার। রিয়েলি অশান্তি হয়েছে, কিন্তু এই মাছ নেওয়া, গামলা ধরে মাছ নেওয়া, কণিকার শাশুড়ি, বুঝতে পারছি না কাকিমা আপনাদের এত অশান্তি, কিন্তু গামলা ধরে মাছ নিয়েছেন কেন? মাছ নিয়েছেন গামলা ধরে কেন? কেন গামলা ধরে মাছ নেওয়া হচ্ছে যে বাড়িতে এত অশান্তি? মানুষ কি সবাই বোকা? মানুষকে এত বোকা বানাচ্ছেন? আপনার মেয়ে নির্যাতিত হয়েছে আর আপনারা সেটা সহ্য করেছেন? রিয়েলি? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আরও একটা ভিডিও নিয়ে। কথাটা হলো মাছ নেওয়া হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, মাছ গামলা ধরে মাছ নেওয়া হচ্ছে। সেটা ব্যাক ক্যামেরায়, পেছনে, সামনে নয়। সামনে দেখানো হচ্ছে বিশাল অশান্তি, কিন্তু এদের কথার মধ্যেই কিছু যে জিনিস ধরা পড়ে যাচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি এবং ধরিয়েও দিয়েছি। কালকে ডেট অবধি ধরিয়ে দিয়েছি। কণিকার শাশুড়ি বলছে এই মেয়ে নাকি 1 মাস ধরে অশান্তি, 1 মাসের ওপর। এইদিকে মার্চ মাসে হোলি গেছে, কণিকার সাথে হোলি খেলেছে। যার বাড়িতে এত অশান্তি, শ্বশুর বাড়ি থেকে চলে এসে কণিকার সাথে হোলি খেললো। আবার 1 মাস ধরে ছেলে আর মেয়ের মধ্যে, মানে সরি বৌমার মেয়ের মধ্যে অশান্তি চলছে। এই যে কিছু কিছু কথা ওর শাশুড়ির মুখ দিয়ে না বেফসকা বেরিয়ে যাচ্ছে, সেটা তো আমরা তুলে ধরবই, কারণ এখানে হচ্ছে ড্রামা। সেই ড্রামাটা তো বেশি দিন হতে দেওয়া যায় না, তাই না বন্ধুরা? চোখে মুখে বোঝাই যাচ্ছে এদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই বন্ধুরা। সেটা চোখে মুখে পুরো বোঝা যাচ্ছে, সেটা কিনা আমরা বুঝতেই পারছি। মানুষের যখন অসুস্থ থাকে, মানুষের মন খারাপ থাকে, মানুষের মন মেজাজ ঠিক না থাকলে মানুষের চোখে মুখে বোঝা যায়। সেটা তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো, আশা করি তোমরা আমাকে দেখে একটু হলেও বুঝতে পারছো। হাসার চেষ্টা করছি, ভালো থাকার চেষ্টা করছি, বাট ভালো থাকতে পারছি না। মানে যাই হোক, কন্ট্রোল। আমি একটুখানি বেশি আবেগ ইয়েতে ঢুকে যাচ্ছি, তো বেশি কথা বলতে চাই না। কথাটা হলো, এই যে মাছ নিয়েছে 1 গামলা, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। যদি কণিকার ওখানের কেউ দেখে থাকো আমার ভিডিওটা, তারা বলো তো, একটুখানি বলো তো, সত্যি রিয়েলি অশান্তি হচ্ছে এদের। এবং কণিকাদের পাড়াতে সবাই ছিছি করছে, তোমরা এটা জানো? আমি আজকে বললাম না, আমি পার্সোনাল জিনিস আমি এখানে দিতে চাই না, আমার ইনস্টাগ্রামে এই জিনিসটা এসে পৌঁছিয়েছে, ঠিক আছে? মাছের ছবিটা
অনেক কিছুই পৌঁছেছে, রিয়েল দিলে এটা মানে পার্সোনালে চলে যাওয়া হবে, কারণ ভিডিও টু ভিডিও করলে আমি শুনেছি নাকি কিছু হয় না, ভিডিও টু ভিডিও করলে বলাই যায়, অন্যায়টা তুলে ধরার রাইট সবার আছে, এটা আমিও বলি, তাই না কণিকা? আমারও ভুল হলে তুমি অবশ্যই বলবে। সব জিনিস তো এখানে আমি দিতে পারছি না, পার্সোনাল জিনিস আমি পারবো না দিতে, আমি আগেই স্বীকার করে দিলাম। যদি কণিকারা বলে হ্যাঁ তুমি দাও, তাহলে কিন্তু আমি সত্যি রিয়েলি দেব, কথা দিলাম। বাট মাছ নিচ্ছে এরা, রান্না বান্না এদের হচ্ছে না, তাহলে চলছে কি করে? তাহলে চলছে কি করে? না খেয়ে রয়েছে, এদের দেখে মনে হচ্ছে এরা না খেয়ে আছে, মুখ টুক শুকনো হয়ে আছে বন্ধুরা, শুকনো হয়ে আছে কি? এই যে আমার এত অশান্তির মাঝখানেও কিন্তু আমাকে খেতে হচ্ছে, আমি কিন্তু না খেয়ে নেই, না খেয়ে তো আমি থাকতে পারবো না, আর বাড়ির লোক তো মানবে না, মানবে কি বাড়ির লোক? না, মানবে না, আমাকে খেতে হচ্ছে, সেটা আশা করি দেখে বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে যে না খেয়ে নেই। হ্যাঁ, একটুখানি কষ্ট হচ্ছে মাঝে মাঝে চোখে, বাদ দাও, ওই জন্য আমার চোখটা ফোলা ফোলা, চোখের তলাগুলো ওপরগুলো কালো হয়ে গেছে, টেনশানে একটুখানি চিন্তাতে চাপে, কিন্তু আমি না খেয়ে নেই, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু এদেরকে একটাকেও দেখে মনে হচ্ছে যে কণিকার শাশুড়িকে বা কণিকাকে বা কণিকার ননদকে দেখে যে এরা না খেয়ে আছে, এরা বলছে খাওয়া দাওয়া হচ্ছে না, ভাতের হাঁড়ি চাপছে না, মানে ইয়ার্কিবাজি কথাবার্তার একটা লিমিট থাকে তো বন্ধুরা, হ্যাঁ লিমিট থাকে তো। যে বাড়িতে মাছ কেনা হচ্ছে গামলা ধরে, সেই বাড়ির লোকেরা ক্যামেরার সামনে এসে বলছে খাওয়া দাওয়া হচ্ছে না, অশান্তি হচ্ছে, গামলা ধরে মাছটা কারা কারা খাবে? কণিকা এবং কণিকার বর এবং মেয়ে? না, নিশ্চয়ই না। এবং কণিকার শাশুড়ি না, ননদ না, কোয়েল? না, নিশ্চয়ই না। সবাই মিলে খাবে বলে গামলা ধরে মাছ নেওয়া হচ্ছে, মন মেজাজ ঠিক আছে বলেই গামলা ধরে মাছ নেওয়া হচ্ছে, ক্যামেরার সামনে দেখানো হচ্ছে যে মাছ নিয়ে আমরা কিছুই খাচ্ছি না, আমাদের অশান্তি চলছে না। বন্ধুরা পুরো তোমরা একটুখানি যাচাই করে দেখো, পুরো ধরা পড়ে যাচ্ছে এদের নাটকটা, পুরো ধরা পড়ে যাচ্ছে, রিয়েলি বলছি। আর যেভাবে কণিকার শাশুড়ি বললো আমার মেয়ে নির্যাতিত হয়েছে, আপনারা সহ্য করেছেন কেন? সহ্যটাই বা করেছেন কেন? কেন কোনো স্টেপ নেননি? আপনাদের কথা মতোই কেন স্টেপ নেননি? অন্যায়টাকে কেন প্রশ্রয় দিয়েছেন? এটার উত্তর আপনাদের কাছে চাইছি। হ্যাঁ, আর আপনার মেয়ে এতদিন অত্যাচারিত হয়েছে, চোখে মুখে তো বোঝা যায়নি, আপনার মেয়ে অত্যাচারিত হয়েছে, খুব কষ্টে ছিল, তার তো চনমনে জিনিস কেনা, পোশাক কেনা, খাওয়া দাওয়া একদম সব ঠিক ছিল। হ্যাঁ, দেখিনি তো অত্যাচারিত হয়েছে, আমরা এক ফোঁটা তার ভিডিওতে তার মুখে চোখে বোঝা যায় না, কেউ যদি না খেয়ে থাকে তাকে দেখেই বোঝা যায়, আপনাদেরকে তো দেখেই বোঝা যাচ্ছে না। আর গামলা ধরে মাছ নিচ্ছেন, পাড়ার লোক কি সব মিথ্যা কথা বলছে? যা বলছে তো যে এখানে অশান্তি হলে আমরা বুঝতে পারবো না, ওই ক্যামেরার সামনে যেটা দেখাচ্ছে সেটা পুরোটা ভুয়ো, কই তাছাড়া তো হিহা হুহা চলছে বাড়িতে, তোমরা হয়তো জানো না এরা কি জিনিস। তো বেশি কিছু বলতে চাই না, পার্সোনালে চলে যাওয়া হবে। আরও একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, যেখানে ঘোড়ামুখীর বেলায় উজ্জ্বল এত লোকের সাথে হাত আছে, এত আইন প্রশাসন দেখিয়েছে, তো এই ননদের বেলায় দেখাচ্ছে না কেন? যে জলজান্ত আগুন জ্বালিয়ে দেবে বলছে ঘরে, কি বন্ধুরা কেন উজ্জ্বল চুপ করে বসে আছে? জলজান্ত আগুন যেখানে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, যদি সোশ্যাল মিডিয়া না হতো তাহলেও মানা যেত যে বাড়ির কেচ্ছা সামনে আনতে চাইছে না, আইনের কাছে যাচ্ছে না, এখানে তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, লাখ লাখ লোকে দেখে নিয়েছে, তাহলে কেন থ্রেট দিচ্ছে রীতিমতো? তো মানে গোটা ঘর জ্বালিয়ে দেবে, মানে কণিকাকেও শেষ করে দেবে রীতিমতো উজ্জ্বলের দিদি, এই থ্রেট দিচ্ছে। আর উজ্জ্বল এখানে চুপচাপ বসে আছে, ঘোড়ামুখীর বেলায় দম দেখিয়েছো, তোমার দিদির বেলায় দম দেখাচ্ছ না কেন? আইনের সাহায্য নিচ্ছ না কেন? সব থেকে আমাদের ডাউট এই জায়গায়, আইনের সাহায্য নিচ্ছ না কেন? আমি যখন বললাম মহিলা সমিতিতে জানানো হবে, তোমরা সেটারও কিছু বললে না যে হ্যাঁ জানাও, আমি হেল্প চাই, কই সেটাও তো চাইলে না কণিকা। ইয়ার্কির একটা লিমিট থাকে, ঠিক আছে? তোমাদের এক কথা হচ্ছে না, তোমার শাশুড়ি এক বলছে, তুমি এক বলছো, কথা তো ম্যাচ করছে না, কথার মধ্যে ধরা পড়ে যাচ্ছ। এক মাস ধরে নাকি অশান্তি চলছে, এক মাস ধরে নাকি কণিকার ননদ মানে সোনা এই বাড়িতে ঢুকে আছে, এদিকে হোলি খেলেছে মার্চ মাসে, যার বাড়িতে অশান্তি থাকবে। বন্ধুরা একটা লিমিট থাকে, তোমরা বলছো না কিছু কিছু মানুষ যে সমাধি তুমি ঠিক লাইনেই ধরেছো, হ্যাঁ আমি ঠিক লাইনেই ধরি, সবসময় ঠিক লাইনে ধরি, আর আমার মুখে হাসি ওসব আসে না, আমি যেটা বলি সিরিয়াসলি বলি, আমি ইয়ার্কি মারি না, ঠিক আছে? আর বারবার এর ননদ বলছে আমি জ্বালিয়ে দেবো, আগুন ধরিয়ে দেবো, এত বড় কথা, এত বড় ক্রাইম করছে ওখানে বসে বসে, উজ্জ্বল সেটাকে প্রশ্রয় দিচ্ছে। ঘোড়ামুখীর বেলায় তো দেখিয়ে দিল, এই ননদের বেলায় দেখাচ্ছে না কেন? আজ সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তোমরা একটু ভেবে দেখো না আমার কথাগুলো আমি একটাও ভুল বলছি কিনা। গামলা ধরে মাছ নেওয়া হচ্ছে ওই বাড়িতে। যেদিন আমি ভাবছি এই খবরটা মহিলা সমিতিতে দিচ্ছি,
দেখো ফোন করছি, ওপেন প্রমাণ দিয়ে আজকে বলবো। এই ননদ যদি বউকে জ্বালায়, আমি তো চাইছি কণিকার পাশে থাকতে। হ্যাঁ, তোমরা একজন এসে কমেন্ট করছো তুমি কণিকার পাশে যদি না থাকতে পারো কণিকার নিন্দা করো না। আমি একটাও কণিকার নিন্দা করিনি। আমি কণিকার পাশে থাকতে চাইছি, কণিকাকে সাপোর্ট করতে চাইছি। একটা মেয়ে হয়ে বৌমার ওপর, মানে আমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াতে চাইছি। বৌমার ওপর অত্যাচার চলছে, ননদ অত্যাচার করছে, এরকম অত্যাচারে কত মেয়ে শেষ হয়েছে। এটার জন্য আমি কণিকার পাশে থাকতে চাইছি। কণিকার কিছু কিছু কথাতেই তো ধরা পড়ে যাচ্ছে ওর শাশুড়ির কথাতে। কণিকা যদি চাইতো পাশে, তাহলে কণিকাকে আমরা যে কথাগুলো বলেছি কণিকা শিগগিরই সেখানে যেত এবং উজ্জ্বল সেটা করতো। কণিকা তো পুরোটা নাটক করছে, সে বোঝা যাচ্ছে। কি করে কণিকাকে সাপোর্ট করব? কণিকা তো হেল্প চাইছে না। ও কণিকার পাশে থাকবো বলে শুরুতেই কণিকাকে সাপোর্ট করেছি, কারণ ননদের অত্যাচার আমরা অনেক দেখেছি, আশেপাশে প্রচুর দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। ননদের অত্যাচারে বউ মারা গেছে, খবরেও দেখেছি বাড়ির বউ মারা গেছে শাশুড়ি ননদের অত্যাচারে। কণিকার পাশে দাঁড়াতে চাই যে মেয়েটা এতটা স্ট্রাগল করেছে, বরটা কণিকাকে তো মানাচ্ছেই না, এই কন্ট্রোভার্সিটা মানাচ্ছে না কণিকাকে। আমরা নিতে পারছি না কণিকা কি ধরনের ভিডিও করছে, যাকে আমরা বড় ক্রিয়েটার, যাকে আমরা ভালো চোখে দেখতাম, কিন্তু এটা কণিকাকে আমাদের মানাচ্ছে না। তাই কিন্তু সঠিকটা সবার সামনে আনছি। আমরা ভিডিও টু ভিডিও করছি। এই মাছের ব্যাপারটা হ্যাঁ পার্সোনাল ব্যাপার, ওই জন্য আমি সব কিছু প্রমাণ দিলাম না। যদি আমি প্রমাণটা দিতাম ওদের যে বাইরের গেটের ছবিটাও পেয়ে যেতে, কিন্তু দেওয়া উচিত নয়। চলো ভিডিওটা এটুকুই, নেক্সট ভিডিওতে আসছি। আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে, দেখি আবার কি নাটক করবে ননদ আর বৌদি মিলে, আবার কি নাটক করছে, তারপরে সেটা নিয়ে আবারও কথা বলবো। চলো টাটা।